গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছি একটা নতুন টিপস নিয়ে। এটা প্রত্যেক বাড়িরই সমস্যা, আমার বাড়ি, আপনার বাড়ি বা তোমাদের বাড়ির প্রত্যেকেরই বাড়ির সমস্যাটা হয়ে থাকে। এই সমস্যাটার একটু সমাধান বের করার চেষ্টা করেছি, জানি না কতটা প্রতিকার করতে পারবো, তবে তোমরা অ্যাপ্লাই করো। যদি উপকার পাও তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তবে তাহলে শুরু করা যাক। প্রত্যেক বাড়িতে কিন্তু এই যে চাল স্টকে থাকে, প্রত্যেক মাসের চালই আমরা স্টক করে রাখি। বেশিরভাগ বাড়ির ক্ষেত্রেই কিন্তু চালটা স্টকে থাকে। তো চালের মধ্যে কিন্তু পোকা হয়ে যায়, দেখতে পাচ্ছ চালের মধ্যে কতটা পোকা হয়ে গেছে। এই পোকাটা এমনভাবে লাগে যে চালগুলোকেই কিন্তু নষ্ট করে দেয়। এক বস্তা চালের মধ্যে কিন্তু আগে 25 কেজি থাকতো, এখন 26 কেজি করে থাকে। তো এতগুলো চাল তো একবারে শেষ হয়ে যায় না, প্রচুর থাকে, থেকেই যায় চাল। দেখো পোকা ধরে গিয়েছে। কিভাবে এই পোকাগুলো কিভাবে আমরা দূর করব, মানে পোকাগুলো থেকে রক্ষা করে রাখবো চালটাকে, কারণ চালটা তো আমাদের প্রতিদিনের সঙ্গী। চালটা যদি আমরা ঠিকঠাক না রাখতে পারি, চালটাই যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়। তো আমি চালটা দেখলাম প্রচুর পোকা ধরে গেছে, রোদে দিয়ে দিলাম। আগে রোদে ভালো মতো এটা একটু গরম হয়ে যাবে, গরম পেলে কিন্তু পোকাগুলো অনেকটা বেরিয়ে যাবে। পোকাগুলো কিন্তু অনেকটাই ছড়িয়ে গেছে, অনেকটা দেখো পরিষ্কার হয়ে গেছে, অনেকগুলো বাইরে বেরিয়ে গেছে পোকাগুলো। তো পোকাগুলোকে চিরতরে আমি ধ্বংস করার জন্য একটা প্রতিকার বের করেছি, আর এটা অ্যাপ্লাই আমি করেছি আমার বাড়িতে, আমি উপকার পেয়েছি। তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। এই যে রসুনের কুয়োগুলোকে আমরা খুলে নেব, গোটা রসুনগুলো, আর শুকনো লঙ্কা, এগুলো কিন্তু দুটোই আমাদের চালকে পোকার হাত থেকে রক্ষা করবে। প্রত্যেকেই কিন্তু বাড়িতে এই সমস্যায় পড়ে। সমস্যার সমাধানের জন্য রসুন আর শুকনো লঙ্কা আমরা নিয়ে নেব, নিয়ে চালের সাথে ভালো করে মিক্সড করব। মিক্সড করে এটাকে কিন্তু চালটাকে আমরা রেখে দেব। 1 মাসে এই চালের মধ্যে আর পোকা ধরবে না। আমি উপকার পেয়েছি, আমার বাড়িতে এটা অ্যাপ্লাই করেছিলাম, আমাদের বাড়িতে চালে কিন্তু আর পোকা ধরে না। আর দেখো এতগুলো চাল একসাথে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুবই সমস্যা। তাই চালগুলোকে আমরা কিভাবে রক্ষা করব, এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাইকে টাটা।